আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। সুপ্রিয় ধর্মপ্রাণ ভ্রাতৃমণ্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো। সে বিষয়টি হলো ঈদের সালাতের সময় সম্পর্কিত। আফজালুল ওয়াক্ত লিসালাতিল ঈদ, ঈদের সালাতের উত্তম সময় কোনটি, সে বিষয়টি নিয়ে আজকে আমাদের কিছু আলোচনা। আমরা সাধারণত ঈদের সালাত আদা করে থাকি যখন সূর্য উদয়ের কমপক্ষে ১.৫-২ ঘন্টা পরে, ২.৫-৩ ঘন্টা পরে আমরা আদা করে থাকি। আসলে এভাবে এত পরে সালাতুল ঈদ আদা করাটা এটি উত্তম কিনা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে আদা করেছেন কিনা। যদিও সূর্য উদয়ের পর সূর্য যখন এক বর্ষা পরিমাণ উদিত হয়, তখন থেকে নিয়ে সূর্য ঢলে পড়ার আগ পর্যন্ত এটি হলো জায়েজ ওয়াক্তের সীমারেখা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়টাতে পড়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে পড়েছেন সেটি হলো আফদাল ওয়াক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়টাতে পড়েছেন এই প্রসঙ্গে একটি হাদিস, যেটি জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদুল ফিতর আমাদেরকে নিয়ে আদা করেছেন যখন সূর্য আল আকিদ রুমহাইনি, সূর্য যখন ২ বর্ষা পরিমাণ, এটা সালাতুল ঈদুল ফিতর যেটা, অর্থাৎ একটু সময় বিলম্ব করে ২ বর্ষা তাতে যেটি হয়, সাধারণত ১ বর্ষার পরিমাপটা বলা হয়ে থাকে যে ১ ঘন্টার ৩ ভাগের ১ ভাগ, অর্থাৎ ২০ মিনিট। আর যদি ২ বর্ষা হয় তাহলে এই সময়টা হয়তো ৩০ থেকে ৪০ মিনিটের মতো হতে পারে। তো এর মধ্যে আল্লাহ রসুল পড়েছেন। আর ঈদুল আযহা যেটি, সেটি পড়েছেন আল আকিদি রুমহিন, অর্থাৎ ১ বর্ষা পরিমাণ। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসটি রয়েছে সহিহ ফিকহুস সুন্নাতে, এবং এই হাদিসের মানগত দিক থেকে, সনদের দিক থেকে হাদিসটি দাঈফ, তবে এর মানাগত অর্থগত দিক থেকে হাদিসটি সহিহ। তবে এখন আমরা এই প্রসঙ্গে সহিহ হাদিস কি আছে সেটি একটু জানতে চাইবো। এই প্রসঙ্গে সহিহ হাদিস যেটি রয়েছে আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটি আবু দাউদের ১১১৫ নম্বর হাদিস, আর ইবনে মাজাতে ১৩১৭ নম্বর হাদিস, এবং মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা রয়েছে। তো সেই হাদিসে আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লোকদের সঙ্গে ঈদুল ফিতর অথবা ঈদুল আযহাতে তিনি ঈদগাহে গেলেন। তো গিয়ে দেখলেন যে ইমাম আসছে না, দেরি হচ্ছে। তো হাদিসের ভাষ্যটা এমন, ফাআনকারা ইবতাল ইমাম। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনি ইমামের এই বিলম্বটাকে তিনি অপছন্দ করলেন। ওয়াকালা, এবং তিনি বললেন, এই যে সময়টা, এই এই সময়টাতে আমরা ফারাগনা হাযিহি, আমরা ইতিমধ্যে এই সময়টাতে আমরা সালাত শেষ করে ফেলতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। ওয়াযালিকা হিনা তাসবিহ, আর সেই সময়টা ছিল তাসবিহের সময়, অর্থাৎ সূর্য কিছু উদিত হয়ে গেলে যে সালাত পড়ার সময় হয়, সেই সময়টা, অর্থাৎ সূর্য একটু উদিত হয়ে যাওয়া, উপরে উঠে যাওয়া, এবং একটু আবহাওয়া উত্তপ্ত হয়ে যাওয়া, এই সময়টা। তো এই হাদিসটা ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে ইমাম বুখারীর শর্ত মোতাবেক এটাকে সহিহ বলেছেন, এবং ইমাম আল মুনজিরি এই হাদিসটির রাবিগুলোকে সিকা বলেছেন। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে, হাদিসের যে ভাষ্য, এর আলোকে তিনি বলছেন যে হাদিসু আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু আনহু ইয়াদুল্লু আলা মাশরুইয়াতি সালাতিল ঈদ আত-তা'জিল লিসালাতিল ঈদ। এই হাদিসটি যে আপনার প্রমাণ করে, দালালত করে যে ঈদের সালাত তাড়াতাড়ি করে আদায় করে ফেলা, এবং একই সঙ্গে এটিও দালালত করে যে আলা কারাহিয়াতি তাখিরিহা, ঈদের সালাত দেরি করে পড়াটাকে মাকরুহের মধ্যে গণ্য হবে। এটি এই হাদিস প্রমাণ করে। এটি ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তার যে নাইলুল আওতার কিতাবের প্রথম খণ্ডে এটি তিনি বলেছেন।
তো এইটি হাদিস কিন্তু সহিহ হাদিস। এই হাদিস থেকে স্পষ্টত এটি জানা যায় যে ঈদের সালাতের আফদল ওয়াক্ত হলো সূর্য যখন অল্প দূর উঠবে, অর্থাৎ কি যেটি আমরা সালাতুল ইশরাকের সময়টা বলতে পারি, সেই সময়টাই। তো আমরা বিলম্ব করছি। তো এই বিলম্ব করাটা আসলে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল না। এ প্রসঙ্গে আমরা ইমাম ইবনে রাজব রাহিমাহুল্লাহর দু একটি কথা আমরা শুনতে পারি। তিনি অষ্টম হিজরি শতকের বিশ্বখ্যাত আলেম ইমাম ইবনে রজব লাতাইফুল মাআরিফ তার অনন্য কিতাব। তো ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইদা ইস্তাদ্দাল হারু, যখন সূর্যটা উত্তাপ দিতে থাকে, এই সময়টাই আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু আনহু এটিকে তিনি অপছন্দ করেছেন। আর এই হাদিস থেকে আরো যেটি প্রমাণ হয় ইমাম ইবনে রজবের ভাষ্য যে আফদালুল ওয়াক্ত লিসালাতিল ঈদ, ঈদের সালাতের উত্তম ওয়াক্ত হলো তাজিল, তাড়াতাড়ি করে সালাত আদা করে নেওয়া। তো এই হাদিসটি সহিহ। এবং আরেকটা হাদিস দেখেন সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিসটা, সেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেটি ঈদুল আযহার দিনে আল্লাহ রাসূল বলছেন ইন্না আউওয়ালা মা নাবদা বিহি ফি ইয়ামিনা হাযা আন নুসাল্লি থুম্মা নারজিয়া ওয়া নানহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিন আমাদের প্রথম কাজ হলো আমরা সালাত আদা করব, আন নুসাল্লি, আমরা সালাত আদা করব, তারপরে আমরা ফিরে যাব, ওয়া নানহার, এবং আমরা সেখানে গিয়ে কুরবানি করব। তো এভাবে মান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা, এভাবে যারা করবে তারাই আমার সুন্নতের মধ্যে থাকবে। তাহলে দেখুন, আমরা অনেক সময় ঈদের দিন অনেক কাজ রেখে দিই, সকালবেলা আমরা সে কাজগুলো করব, তারপরে ঈদগাহে যাব। যেমনটি আমাদের দেশে খুবই দুঃখজনক যে আমরা যখন বলি যে খুব সকাল সকাল ঈদের সালাত আদা করা উচিত, তখন অনেকেই বলেন যে লোকেদের ঘুম থেকে উঠতে বিলম্ব হয়, দেরি হয়। তো আচ্ছা, ওনারা কোন সেই সকল লোক যারা ফজরের সালাত পড়ছে না, তারা কি এমন মুসলিম যে তাদের জন্য আমাদের ঈদের সালাতকে দেরি করতে হবে? উত্তম ওয়াক্তকে বাদ দিয়ে আমাদের অনেক দেরি করে আদা করতে হবে। অথচ বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে যারা সহিহ হাদিসের আমল আমরা করতে চাই বা করি, আমরা জোর গলায় বলি যে আমরা সহিহ হাদিস মানি। কোন সে সহিহ হাদিস যেই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ আছে যে দীর্ঘ অনেক সময় পরে, সূর্যোদয়েরও 2 ঘন্টা পরে, 1.5 ঘন্টা পরে, 2.5 ঘন্টা পরে ঈদের সালাত আদা করা? সেজন্য আমরা আহ্বান জানাবো যে আমাদের এই গাফলত থেকে আমাদেরকে উঠে আসতে হবে। সত্যিকার অর্থে আমরা যদি সহিহ হাদিসের আমল করি, তাহলে আমাদেরকে অবশ্যই খুব ভোরে ভোরে ঈদের সালাত আদা করতে হবে। আপনাদের জন্য আমরা বলতে পারি, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বেলদি বিশাল এক মাদ্রাসা আছে, ফাদিল মাদ্রাসা। এখানে বড় এতিমখানা আছে, আরো প্রতিষ্ঠান আছে। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা বেশ অনেক বছর থেকেই খুব ভোরে আফজাল ওয়াক্ত যেটি হাদিসে বর্ণিত আছে, সেই আফজাল ওয়াক্ত ঈদের সালাত, যেমনটি এবার 2026 এবার আমাদের ঈদের সালাত যেটা ঈদুল ফিতরের সালাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ 6:45, 6:04 সূর্যোদয় হবে। আর আমরা অর্থাৎ 41 মিনিট পরেই সূর্যোদয়ের আমরা ঈদুল ফিতরের সালাতের আমরা ইনশাআল্লাহ সালাত আদা করব। সুতরাং আমরা আহ্বান জানাবো যে আসুন আমরা মানুষের গাফলতকে প্রাধান্য না দিয়ে আমরা বরং হাদিসের উপরে আমল করি। আমরা উত্তম ওয়াক্তে আমরা ঈদের সালাতের আদা করি এবং এ ব্যাপারে সচেষ্ট হই। আল্লাহ আমাদেরকে সহিহ হাদিস মতো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসাল্লাতু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।